এই ঘটনা বাস্তব জীবনের ঘটে যাওয়া গল্প আপনারা শুনতেই থাকুন, আমাদের উস্তাদ বলবে এখন। আমি বাংলাদেশ রাইফেলস মানে বিডিআর বাহিনীতে চাকরি করাকালীন ওই আইসিপি পোস্ট বলে বেনাপোল, ঠিক আছে, সেখানে আমি কর্তব্যরত অবস্থায় ছিলাম যখন। তো সে সময় আমার এক সাথী ভাই ওই ডিউটি করতেছি, আমরা একই সাথে পাশাপাশি ডিউটি করতেছি, তো দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি। মাঝে এক সময় এক গল্প বলতে বলতে এক পর্যায়ে ও আমাকে একটা বলল, আমি বললাম যে আমার তো একটু গা হাত পা একটু ব্যথা করতেছে। তো মানে তখন ও আমাকে একটা পরামর্শ দিল যে ভাই, আমি বিডিআরের খেলপাটিতে ছিলাম, ওই যে খেলাধুলা করে যারা, হ্যাঁ, তো খেলপাটিতে থাকাকালীন আমাদেরকে মাঝে মাঝে এই একটা ওষুধ, একটা ট্যাবলেট খাওয়াইতো। ওই ট্যাবলেটটা খেলপাটির জন্য খুবই উপকার। মানে এইটাই গা হাত পা সারাদিন আপনি খেলাধুলা করার পরে শরীর যে ব্যথাভূত হবে, ব্যথাভূত থাকবে না। একটা এই ওষুধ, এই ক্যাপসুল, এইটা খাইলে গা হাত পা ব্যথা কমে যাবে, প্লাস সেক্স এত বাড়ে যে মনে করেন যে আপনি একবারে সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করেন যে সেক্স হবে। তখন আমি বললাম ভাই, তাহলে তো আমি ছুটি যাবো সামনে 10 দিন, তাহলে তো আমার এইটাই দরকার। শালা একদিক দিয়ে ব্যথা থাকবে না, আর এক দিক দিয়ে হবে, সেক্স বাড়িয়ে যাবে, তাহলে বাড়ি গেলে তো ওইটারই দরকার। তা আমি এই মনে করে ওর কাছ থেকে সেই ওষুধের নাম লিখে আমি ওইখান থেকে ছুটি নিয়ে যখন রওনা দিলাম, ওই যে মনিহার সিনেমা হলের পাশে ওইখানে এক বড় ফার্মেসি, সেই ফার্মেসি ওখানে তো নামলাম বাসের থেকে, নামে আবার আর এক গাড়িতে আমাদের ওদিক যাইতে হবে কালনার দিকে, ঠিক আছে, আমরা তো গোপালগঞ্জের ওই সাইডে বাড়ি। তা এখন আমি কালনা যাব দেখে ওই মনিহারের ওখানে নামলাম। তা নামে ওই ওষুধের দোকানেতে ওই ওষুধটা কিনলাম, এক পাতা কিনলাম। নাম কি? নাম ও কি যেন বলছিল, আমার এখন এই মুহূর্তে মনে নাই। লাল পাতা, সাদা পাতা? না না না, লাল না সাদা না, একই প্রকারে। তা যাই হোক, সেই ওষুধটা নিয়ে আমি বাড়ি গেলাম। তো যাই পরে এদিক দিয়ে আমি আবার একটু ফোনে বলে দিলাম যে এই তারিখ বাড়িতে আবার একটু রেডি হওয়ার জন্য এরকম একটা ইঙ্গিত দিয়ে দিলাম যে এইবার রেডি হও, আসতেছি ইনশাআল্লাহ, ঠিক আছে। তখন আমার ভাই চিন্তা করলো যে কী ব্যাপার, এইবার আবার অন্যভাবে আসতেছে মানে কি। তা আমি বললাম যে এইবার যে ও একটা জিনিস আনতেছি, বর্ডারের তো মানে ইন্ডিয়ার থানাইছি এমন জিনিস যে দেখবা যে সে মানে তারপরে সে তো ওইরকমভাবে প্রস্তুত হয়ে, ঠিক আছে, পরে বাড়ি গেছি, যাই আল্লাহ বাসালি, খাওয়া দাওয়া, সবার সাথে দেখা সাক্ষাৎ, সব কিছু ঠিক হয়। এক পর্যায়ে কী হলো, রাত্রে যখন শুইতে গেছি, আমি আবার খাওয়ার পরে ওই ওষুধটা খাইয়ে নিছি আগের থেকে, যে যখন সেক্সের কাজ করে তার আগে ওষুধটা খেয়ে নিই, তা খাইয়ে নিছি। এরপরে মানে শোয়ার পর্ব যখন আসছে, এর আগেই আমার শুরু হয়ে গেছে ভাই ঘন পাতলা পায়খানা। এখন উনি বিছনা চাদর মাদর উল্টো পাল্টা করে, মানে এইবার নতুনভাবে যে আসতে চাইছে মানে কড়াভাবে, হ্যাঁ, তখন উনি ডাকতেছে, কি ব্যাপার, কই তুমি আসতেছো না, কে ঘটনা কি? তা আমাকে আরে ঘটনা প্যাঁচ খাইছে, আমার তো এদিক দিয়ে পাতলা পায়খানা করতেছে, জান শেষ, আমি আসবো আজকে, আর আসার চিন্তা করে না, আমি বাথরুমেতেই বাইরে হতে পারতেছি না, এমন অবস্থা। পরে আর আমি ভাই ওই বড়ি তো খাই নেই, আর ওই শালারে যে ধরবো যে এই তুই আমার এই কাজটা করলি, এই ক্ষতিটা করলে, বাড়ি যায় আমার সে প্রথম দিনই শালার পাতলা ভেনা করতে করতে জান শেষ। যাই দেখে ও সেই ক্যাম্পে নাই। এই হলো আমার জীবনের ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। তো এই জন্যই সাথী ভাইদের সব পরামর্শ আমার নেওয়া যাবে না। এই হলো ঘটনা, ঠিক আছে, এই যে এই পর্যন্ত শেষ।